ব্যবসা শিক্ষা শাখার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা জেনে আনন্দিত হবে যে তোমাদের জন্য আজ থেকে 10 মিনিট স্কুল ফিনান্স ব্যাংকিং ও বিমার উপরে ভিডিও লেকচার প্রদান করা শুরু করেছে। তো ফিনান্স ব্যাংকিং ও বিমার প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টি সেটির নাম হচ্ছে অর্থায়নের সূচনা। আমরা চলো দেখে নেই অর্থায়ন বা ফিনান্স কাকে বলে বা এটি কী জিনিস। একটি সংজ্ঞা শুনো সবাই। ফিনান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ প্লেয়িং উইথ মানি। অর্থাৎ ফাইন্যান্স হচ্ছে অর্থ নিয়ে খেলা করার কলা বা বিজ্ঞান বলা হয়। শুনে একটু হাস্যকর লাগছে না? কিন্তু আসলে এটাই সত্যি। আমরা কিন্তু নিত্য নৈমিত্তিক ফাইন্যান্স শব্দটি ব্যবহার করে অর্থায়ন করে থাকি, কিন্তু আমরা জানি না যে অর্থায়ন কী জিনিস। একটু চিন্তা করে দেখো তো, তোমার নিত্য নৈমিত্তিক যে খরচ রয়েছে বা পকেট খরচ যেটাকে তোমরা বলো, পকেট মানি, সেই খরচ থেকেই তোমরা কিন্তু এক ধরনের অর্থায়ন করো। উদাহরণস্বরূপ তোমার প্রতিদিন 100 টাকা প্রয়োজন। এই 100 টাকা তুমি তোমার আম্মু থেকে সকালে নিয়ে বের হও, তারপর তুমি এই 100 টাকা দিয়ে পুরো দিন চালাও। তার মানে তুমি কি করছো? তহবিল সংগ্রহ করছো ও তার ব্যবস্থাপনা করছো। এই কাজটিও কিন্তু এক ধরনের অর্থায়ন বা ফিনান্স। তাহলে অর্থায়ন বা ফিনান্স কী জিনিস? তহবিল সংগ্রহ ও তার সঠিক ব্যবস্থাপনাই হচ্ছে অর্থায়ন বা ফিনান্স। একটি উদাহরণ দিলে জিনিসটি আরও বেশি পরিষ্কার হবে। দেখো, এই ছবিতে একটা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ একটি মুদি দোকানের ছবি। এই মুদি দোকানটি, এখানে কি কি থাকে? অনেক ধরনের পণ্যদ্রব্য থাকে, অনেক ধরনের আসবাবপত্র থাকে। ধরে নিচ্ছি তুমি এই মুদি দোকানের ব্যবসায় করতে চাচ্ছ, বিজনেস করতে চাচ্ছ। তুমি ব্যবসায় করতে দেখলে সব কিছু হিসাব নিকাশ করে তোমার 10 লক্ষ টাকা প্রয়োজন। এই যে 10 লক্ষ টাকা তোমার প্রয়োজন, তুমি পরিকল্পনা করে ফেললে, তার মধ্যে তোমার কাছে আগে থেকেই 5 লক্ষ টাকা রয়েছে। তুমি কি করলে? বাকি যেই 5 লক্ষ টাকা সেটি ব্যাংক থেকে ঋণ নিলে। এখন এই যে ব্যাংক থেকে ঋণ নিলে টোটাল তোমার কত লক্ষ টাকা হলো? 10 লক্ষ টাকা কিন্তু হয়ে গেল। তুমি ব্যবসায় শুরু করলে, পণ্যদ্রব্য কিনলে, তুমি সেখান থেকে আসবাবপত্র কিনলে, তুমি তোমার দোকান ভাড়া নিলে, পৌরকর, এই খরচগুলো তুমি কিন্তু পরিশোধ করা শুরু করে দিয়েছো। এখন ব্যবসায় করতে করতে দেখলে বছর শেষে তোমার কাছে টোটাল নিট লাভ যেটাকে আমরা বলি, সেই নিট মুনাফা গিয়ে দাঁড়ায় 1,20,000 টাকা। কত টাকা? 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার থেকে তুমি 20,000 টাকা নিজে ব্যবহার করলে, বাকি 1 লক্ষ টাকা তুমি তোমার ব্যবসায়ের সম্প্রসারণে বা সংরক্ষণে ব্যবহার করলে। পুরো কাজকে একত্রে আমরা বলতে পারি বিজনেস ফাইন্যান্স বা ব্যবসায়ে অর্থায়ন। দেখো তুমি কি করেছো? তুমি কিন্তু প্রথমেই আর্থিক পরিকল্পনা করেছো যে তোমার 10 লক্ষ টাকা প্রয়োজন, তুমি মুদি দোকান দিবে। তারপর তুমি উৎস শনাক্ত করলে যে তুমি নিজের থেকে 5 লক্ষ টাকা দিবে, বাকি 5 লক্ষ টাকা তুমি ঋণ নিবে। তারপর তুমি টাকাটা সংগ্রহ করলে। সংগ্রহ করার পরে টাকা নিয়ে তুমি কিন্তু ঘরে বসে থাকোনি, তুমি বিনিয়োগ করেছো, তোমার মুদি দোকানের পিছনে তুমি ইনভেস্টমেন্ট করেছো। তারপর সেখান থেকে লাভের কিছু অংশ সংরক্ষণ করেছো, বাকি টাকা মুনাফা হিসাবে বন্টন তো কিছু নেই, নিজের টাকা নিজে ব্যবহার করেছো। এই পুরো কাজকে একত্রে বলা হচ্ছে ফিনান্স বা অর্থায়ন। তাহলে অর্থায়ন কি জিনিস? অর্থায়ন কিছুই নয়, আর্থিক পরিকল্পনা ও উৎস শনাক্তকরণ করে তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ, তহবিল সংরক্ষণ ও মুনাফা বন্টনের উদ্দেশ্যে পুরো কাজটাকে বলা হচ্ছে অর্থায়ন বা ফিনান্স। এবার আমরা কিছু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বিষয় শিখে নেই। এমসিকিউর জন্য অনেক পপুলার একটি প্রশ্ন হচ্ছে, ফিনান্স যে শব্দটি তার আবির্ভাব ঘটেছে কোন শব্দ থেকে? আবির্ভাব ঘটেছে ফিনিস ওয়ার্ড থেকে। এই ফিনিস একটি কিন্তু ল্যাটিন ওয়ার্ড, এটি কিন্তু ইংরেজি ওয়ার্ড নয়। এই ল্যাটিন ফিনিশ শব্দ থেকেই কিন্তু ফিন্যান্স বা অর্থায়নের আবির্ভাব ঘটে। ফিন্যান্স আলাদা বিষয় হিসাবে কখন আসে? ফিন্যান্স কিন্তু আলাদা বিষয় হিসাবে আসে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে কেন বলা হয়? কারণ 1897 সালে মিস্টার থমাস এল গ্রিন তিনি একটি বই লিখেন। তার বইয়ের নাম হচ্ছে কর্পোরেট স্টাডি অফ ফাইন্যান্স। এই বইয়ের মাধ্যমেই কিন্তু অর্থায়ন পৃথক বিষয় হিসেবে আবির্ভাব ঘটে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আসে, সেটি হচ্ছে অর্থায়ন বা ফিন্যান্সের মূল লক্ষ্যটা কি? কেন অর্থায়ন বা ফিন্যান্স করা হয়? উত্তর হচ্ছে সম্পদ সর্বাধিকরণের জন্য। কার সম্পদ সর্বাধিকরণের জন্য? অবশ্যই শেয়ার হোল্ডার বা মালিকদের সম্পদ সর্বাধিকরণের জন্য অর্থায়ন করা হয়। তাহলে আমরা শিখে নিলাম অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। এইবার তোমাদের জন্য একটি প্রশ্ন, তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমাদের সৃজনশীল যে প্রশ্ন আসে সেই প্রশ্নের ক বা খ নাম্বারে প্রায়শই একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে অর্থায়ন কাকে বলে বা অর্থায়ন কি? তোমরা দ্রুত কমেন্ট সেকশনে উত্তরটি লিখে ফেলো তো।
আমরা দেখে নিব তোমাদের উত্তরটি ঠিক আছে কিনা, তুমি এভাবে লিখলে পরীক্ষায় নম্বর পাবে কিনা, এবং ভুল হলে আমরা ভুলটি তোমাদেরকে শুধরে দিব। তাহলে আমরা শিখলাম যে অর্থায়ন কাকে বলে, সেটি কি এবং তার মূল লক্ষ্য কী, কখন এটি পৃথক বিষয় হিসেবে আবির্ভাব ঘটে। ধন্যবাদ।